হ্যালো এভরিওয়ান, দিস ইজ মিলন। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজ আমি আলোচনা করব প্রাইমারি ভার্ব নিয়ে। তো তার আগে আমি প্রাইমারি ভার্বের ভাগগুলো দেখে নিই। দেখো, প্রাইমারি ভার্ব, ডু ভার্ব, প্রাইমারি ভার্ব হলো হ্যাভ ভার্ব, প্রাইমারি ভার্ব যেটা রয়েছে সেটা হলো বি ভার্ব। তো আমাদের আজ যে আলোচনার বিষয় সেটা হবে ডু ভার্ব। তো চলো আমি ডু ভার্ব নিয়ে আলোচনা করছি। তবে একটা কথা তোমাদের বলে দেওয়া ভালো, এই যে ডু ভার্ব, এই ডু ভার্ব তোমরা সকলেই ব্যবহার জানো, কিন্তু আজ আমি এমন কিছু ব্যবহার তোমাদের বলবো যেটা তোমাদের জানাটা খুবই জরুরি, বা অনেকেই জানো আপচা আপচা, আবার অনেকেই জানো না বললেই চলে। তো তোমরা যদি জানতে চাও এই ডু এর সঠিক ব্যবহার, তাহলে আমার সঙ্গে থাকো আর ভিডিওটা স্কিপ না করে দেখো, তাহলে ডু এর ব্যবহার তোমরা সম্পূর্ণরূপে বুঝে যাবে আর কোনোদিনও ভুলবে না। তো চলো আমি শুরু করছি। ডু ভার্বের আমরা 5টা ফর্ম দেখতে পাই। শুধু ডু ভার্ব নয়, প্রত্যেকটা ভার্বের 5টা করে ফর্ম রয়েছে। তো আমরা প্রত্যেকেই 3টে ফর্ম জানি, কিন্তু মূলত এটা 5টা ফর্ম রয়েছে। এই ডু ভার্বের টোটালি আমাদের 5টা ফর্ম রয়েছে। তো চলো আমি দেখাচ্ছি তোমাদের ডু ভার্বের 5টা ফর্ম কী কী। যেমন ধরো, আমি এখানে V1, V2, V3, V4, V5 এইগুলো কি, মানে ভার্বের প্রথম ফর্ম, ভার্বের সেকেন্ড ফর্ম, ভার্বের থার্ড ফর্ম, ভার্বের ফোর্থ ফর্ম আর ভার্বের ফিফথ ফর্ম, এটা দেখাতে চাইছি। তো ডু ভার্বের যে 5টা ফর্ম দেখো, অ্যাট ফার্স্ট হচ্ছে ডু, সেকেন্ড ফর্ম হচ্ছে ডিড, থার্ড ফর্ম হচ্ছে ডান। তোমরা প্রত্যেকে এই 3টে জানো। ফোর্থ ফর্ম হলো ডুইং, আইএনজি যোগ, মানে আইএনজি যোগ যে কোনো ফর্মই হলো ফোর্থ ফর্ম। আর ফিফথ ফর্ম হলো ডাজ, মানে S/S যোগই হলে সেটা হবে ফিফথ ফর্ম। যদি তুমি এখানে ডু ভার্ব না দিয়ে অন্য কোনো ভার্ব দাও তাও হতে পারে। যেমন ধরো গো, কী হবে? ওয়েন্ট। কী দাঁড়াবে? গান। এখানে যদি ব্যবহার করো কী হবে? গোয়িং। ফিফথ ফর্মে কী হবে? গোজ। তো একটা জিনিস খেয়াল রাখবে, ভার্বের সঙ্গে S/S যদি যোগ থাকে, ভার্বের সঙ্গে S/S যদি যোগ থাকে, তাহলে সেটা খেয়াল রাখবে ভার্বের ফিফথ ফর্ম। আর যদি ভার্বের সঙ্গে আইএনজি যোগ থাকে, তাহলে সেটা ভার্বের ফোর্থ ফর্ম। আর ভার্বের থার্ড ফর্ম, প্রথম থেকে থার্ড ফর্ম তো তোমরা জানোই, এটার বলার অপেক্ষা রাখে না। তবে বলি তোমাদের, এই যে 5টা ফর্ম রয়েছে ডু ভার্বের, এই 5টা ফর্মই আমরা মেন ভার্ব হিসাবে ইউজ করতে পারি। ডু ভার্বের 5টা ফর্মই আমরা মেন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি। ডু ভার্বের 5টা ফর্মকেই আমরা মেন ভার্ব হিসাবে ব্যবহার করতে পারি, কিন্তু ডু ভার্বের এই 5টা ফর্মকেই আমরা হেল্পিং ভার্ব হিসাবে ইউজ করতে পারি না। ডু ভার্বের এই 5টা ফর্মের মধ্যে আমরা ডু, ডিড আর ডাজ এই ভার্ব 3টেকে ব্যবহার করতে পারি। এই 3টে ভার্ব ব্যবহার করার জন্য আমাদের আরও কিছু বিষয় মনে রাখতে হবে। সেটা কি? ডু, ডিড আর ডাজ এই ভার্ব হেল্পিং ভার্ব হিসাবে আমরা ব্যবহার করতে পারবো শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে, আমি পুরোটা লিখলাম না, আর পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে। এইবার প্রেজেন্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রে ব্যতিক্রম আছে, পাস্ট ইনডিফিনাইট টেন্সের ক্ষেত্রেও ব্যতিক্রম আছে। সেটা কি? প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আমরা ইন্ট্রোগেটিভে ব্যবহার করতে পারবো, আবার নেগেটিভে ব্যবহার করতে পারবো। এখানেও তাই, ইন্ট্রোগেটিভে ব্যবহার করতে পারবো আর নেগেটিভে ব্যবহার করতে পারবো। মানে অ্যাফার্মেটিভ সেন্টেন্সে আমরা কখনোই ডু, ডিড আর ডাজ ভার্বকে এই হেল্পিং ভার্ব হিসাবে
ব্যবহার করতে পারি না। আমরা যদি ডু, ডিড আর ডাজকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে চাই তাহলে অবশ্যই প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব, না হয় পাস্ট ইনডিফিনিট টেন্সে ব্যবহার করব। প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যখন ব্যবহার করব ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে অথবা নেগেটিভের ক্ষেত্রে, পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে যখন করব ইন্ট্রোগেটিভের ক্ষেত্রে অথবা নেগেটিভের ক্ষেত্রে। এই হচ্ছে আমাদের ডু, ডিড আর ডাজের অক্সিলারি ভার্ব হিসাবে ব্যবহার। তো আমি কয়েকটা উদাহরণের সাহায্যে দেখাচ্ছি। ডু দে মেক আউট দ্য প্রবলেম। জিজ্ঞাসা চিহ্ন। এখানে দেখো মেক, এখানে যে মেক শব্দটা রয়েছে না, এই মেক এটা হলো আমার মেন ভার্ব, এটা হলো ভার্ব ফর্ম। এখানে ডু এটাও ভার্ব ফর্ম। তো প্রথমে যেটা আছে এটা আমরা হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করেছি, আর দ্বিতীয়ত যেটা আছে সেটাকে আমরা মেন ভার্ব হিসাবে ব্যবহার করেছি। মেন ভার্ব হিসাবে এটাকে আমরা মেন ভার্ব হিসাবে ইউজ করেছি। তো ডু ভার্বটা দেখো এখানে হেল্পিং ভার্ব হিসেবে ইউজ হয়েছে। আরও একটা উদাহরণ দেখাই। এখানে যদি ডিড করি, ডিড দেখো ডিড আছে, মেন ভার্ব মেক হয়ে আছে, তাহলে ডিডটা হলো এখানে হেল্পিং ভার্ব। এটা আমরা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করতে পারি। একটা নেগেটিভ দেখায়, দে did not do the work. They did not do the work. তো এখানে ডু হলো মেন ভার্ব, এই দেখো ডিড নট, এই যে ডিড এটা হচ্ছে হেল্পিং ভার্ব। তো ওখানে ডিড হেল্পিং ভার্ব হিসাবে ইউজ হয়েছে। তাহলে প্রথম থেকে আমি তোমাদের কি বলে গেলাম দেখো, ডু ভার্বের টোটালি 5টা ফর্ম, ডু, ডিড, ডান আর ডুইং, ডাজ। 5টা ফর্মের মধ্যে 5টা ফর্মই আমরা মেন ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি, কিন্তু এই 5টা ফর্মের মধ্যে আমরা শুধুমাত্র 3টে ফর্মকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। একটা ডু, ডিড আর শেষটা হলো ডাজ। এই 3টে ফর্মকে আমরা হেল্পিং ভার্ব হিসেবে ইউজ করতে পারি, কিন্তু হেল্পিং ভার্ব হিসাবে ব্যবহার করার সময় আমাদের কিছু শর্ত প্রযোজ্য আছে। সেটা শুধুমাত্র প্রেজেন্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে। এই টেন্স দুটোর ক্ষেত্রে আমরা এই ডু, ডিড আর ডাজকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি। আবার এই প্রেজেন্ট আর পাস্ট ইনডিফিনিটের ক্ষেত্রে আবার বেশ কিছু শর্ত প্রযোজ্য আছে। সেটা ইন্ট্রোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে, আর নেগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে আমরা এই ডু, ডিড আর ডাজের ব্যবহার করতে পারি। অযথা অন্য কোনো জায়গাতেই আমরা ডু, ডিড আর ডাজকে হেল্পিং ভার্ব হিসেবে ব্যবহার করতে পারি না। তো এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য তোমাদের থ্যাংক ইউ। আর আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করবে। আর যারা নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ, হ্যাভ এ নাইস ডে।